আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্যাক্স নিয়ে আজকে একটি মজার বিষয় দেখাবো। সেটি হলো যে মিস্টার মামুন উনি একজন ভদ্রলোক। মিস্টার মামুনের মতো আমাদেরও হতে পারে এরকম। মিস্টার মামুন এই ভদ্রলোকের ব্যাংকে যে এফডিআর রাখা ছিল, সে এফডিআর থেকে সে 3 লাখ টাকা প্রফিট পেয়েছে। আর এমনিতে সে একজন চাকরিজীবী মানুষ। সারা বছর তার স্যালারি ইনকাম ছিল 14 লাখ টাকা। এখন আমরা যদি তার ট্যাক্সটা হিসাব করি, তাহলে দেখবেন যে খুব একটা মজার চিত্র চলে আসে। একটা হচ্ছে এখানে স্যালারি ইনকাম, আরেকটা ইনকাম হচ্ছে স্যালারি ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। এখানে দুই ধরনের ইনকাম আছে। ফিনান্সিয়াল অ্যাসেট হচ্ছে 3 লাখ টাকা, এফডিআর হচ্ছে একটা ফিনান্সিয়াল অ্যাসেট। আর হচ্ছে স্যালারি ইনকাম হচ্ছে, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ইনকাম। সো 7টা ইনকাম সেটের মধ্যে 2টা ইনকাম সেট আমরা এখানে পেয়েছি। একটু হিসাবটা দেখি, তাহলে আমরা মজাটা খুঁজে পাবো। আমরা এসএসসি হচ্ছে মিস্টার মামুন, তার ইনকাম ইয়ার হচ্ছে 2024-25, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-2026। দেখেন এফডিআর প্রফিট হচ্ছে 3 লাখ টাকা আর স্যালারি ইনকাম হচ্ছে 14 লাখ টাকা, তাহলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 17 লাখ টাকা। আমরা যদি বর্তমানে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে যে 3.5 লাখ টাকা পর্যন্ত 0% ইন্টারেস্টে 0 টাকা। নেক্সট 1 লাখ টাকা পর্যন্ত 5% মানে 5,000 টাকা। নেক্সট 4 লাখ টাকা পর্যন্ত 10%-এ 40,000 টাকা। নেক্সট 5 লাখ টাকা 15% করে 75,000 টাকা। বাকি থাকে 17 লাখ হতে 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকার উপরে 20%-এ 70,000 টাকা। তাহলে 3.5 লাখ, 1 লাখ, 4.5 লাখ, আর 4 লাখ হচ্ছে 8.5 লাখ, আর 5 লাখ 13.5 লাখ, আর হচ্ছে 3.5 লাখে টোটাল 17 লাখ। 17 লাখে টোটাল এই ক্যালকুলেশন অনুযায়ী 1,90,000 টাকা তার ট্যাক্স আসে, ট্যাক্স লায়াবিলিটি 1,90,000 টাকা। যদি আমরা দুটা কী করি, যোগ করি। ঠিক মজার বিষয়টা হচ্ছে যে এইখানে আমরা একটু দেখতে পাবো, যদি আমরা এই জায়গাটাকে দেখি, সেটা হচ্ছে গিয়ে দেখেন, শুধুমাত্র যদি আমরা তার এমপ্লয়মেন্ট ইনকামটা ধরি, স্যালারি থেকে 14 লাখ টাকা যেটা পেয়েছে, সেটার কতটুকু ট্যাক্স আসে। 3.5 লাখ টাকা পর্যন্ত 0%-এ হচ্ছে যে আপনার 0 টাকা। পরবর্তী 1 লাখ টাকা 5%-এ 5,000 টাকা। পরবর্তী 4 লাখে হচ্ছে 10% করে 40,000 টাকা। পরবর্তী 5 লাখে হচ্ছে যে 15% করে 75,000 টাকা। সো 3.5 লাখ আর 1 লাখ 4.5 লাখ, আর 4 লাখ 8.5 লাখ, 5 লাখ 13.5 লাখ, আর হচ্ছে 50,000-এ 14 লাখ টাকা হয়ে গেল। পরবর্তী 50,000-এ 20% করে 10,000 টাকা। টোটাল টাকা হচ্ছে যদি যোগ করি 5 আর 40-এ 45, 45 আর হচ্ছে 10, 55, 55 আর 75-এ হচ্ছে যে 55 আর 75 হচ্ছে 1,30,000 টাকা। তাহলে হচ্ছে শুধু 14 লাখ টাকা হচ্ছে যে 1,30,000 টাকা। এখন দেখেন, সে কিন্তু যখন ব্যাংকে আপডেট করে রেখেছিল 3 লাখ টাকা, সে যখন আপনার হচ্ছে প্রফিটটা পায় 3 লাখ টাকা করবে, তার কিন্তু সোর্স ট্যাক্স কাটে। সেটাকে আমরা বলি সোর্স ডিডাক্টেড ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএস আমরা বলি। সেখানে কিন্তু 3 লাখ টাকা 3 লাখ টাকার উপরে তার কিন্তু 30,000 টাকা 10% করে তাকে কিন্তু ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কাটা হয়েছিল। সো তাহলে তার এমপ্লয়মেন্ট থেকে হচ্ছে যে ট্যাক্স আসে 1,30,000 টাকা, আর সোর্স ট্যাক্স এখানে আসে হচ্ছে 30,000 টাকা। 1,30,000 আর 30,000 টাকা 1,60,000 টাকা। তার মানে যদি আপনি আলাদা আলাদা করে হিসাব করেন, হ্যাঁ, নর্মালি এমপ্লয়িরা কী করে যে স্যার আমার স্যালারির থেকে ট্যাক্স হচ্ছে 1,30,000 টাকা, আর আমি তো এফডিআরের লাভের উপরে ট্যাক্স দিয়েছি, একটা সার্টিফিকেট নিয়ে আসলো, সো 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আর 1,30,000 টাকা মিলে হচ্ছে 1,60,000 টাকা তার ট্যাক্সের কথা। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এখানে ক্যালকুলেশন যেটা হয় সেটা হচ্ছে যে দেখেন তার ট্যাক্স লায়াবিলিটি তাহলে কটা দাঁড়ালো, আপনি যদি এইভাবে হিসাব করেন আলাদা আলাদা করে 1,60,000 টাকা। আর এখানে আপনি যে টোটালটা হিসাব করেছেন সেটাতে আসলো কত, 1,90,000 টাকা, 17 লাখ টাকার উপরে। তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে কোনটা, ইনকাম ট্যাক্সের বিধি অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে হচ্ছে যে আপনাকে ট্যাক্স লায়াবিলিটি উইল বি দ্য অলওয়েজ বি হায়ার, অর্থাৎ সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে আপনার জন্য ট্যাক্স 1,60,000 টাকা অবলিক 1,90,000 টাকা। কোনটা ট্যাক্স লায়াবিলিটি, অলওয়েজ উইল বি হায়ার, সর্বোচ্চটা হচ্ছে আপনার জন্য ট্যাক্স লায়াবিলিটি। সো কারোর যদি দুই ধরনের এ ধরনের আপনার হচ্ছে যে সেক্টর থেকে আপনার ট্যাক্স লায়াবিলিটি তৈরি হয়, যেমন হচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে, আরেকটা হচ্ছে এখানে আমরা দেখলাম যে এমপ্লয়মেন্ট থেকে আপনার ট্যাক্স লায়াবিলিটি আসছিল। এবার যদি আপনি সেপারেটলি যদি আপনি করেন তাহলে যেই ট্যাক্সটা হবে, আর যদি একত্রে করেন আপনার যে ট্যাক্সটা হবে, যদি আপনি এভাবে করেন দুটার মধ্যে যেটা হায়ার সেটাই হচ্ছে আপনার জন্য ট্যাক্স লায়াবিলিটি। এটা আমরা অনেকে জানি না, অথবা ফাঁকি দেওয়ার জন্য কমটা দেওয়ার চেষ্টা করি। বেসিক্যালি এটা হবে অ্যাপ্লিকেবল। জি, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।